স্থানীয় সময় বুধবার রাতে গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা চালানো হয় গাজাগামী সুমুদ ফ্লোটিলার ওপর। সেখানে অবস্থান করা যাত্রীরা জানান ড্রোন থেকে বিস্ফোরক ও অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে। সঙ্গে ছিল রেডিও সিগন্যাল জ্যামিং। বিশেষজ্ঞরা একে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়তে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী এ ঘটনার তীব্র নিন্দা জানান। বলেন বহরটি অজ্ঞাত হামলাকারী টার্গেটে পড়েছে। এ সময় ইতালির বহুমুখী যুদ্ধজাহাজ ফাসান, যেটি আগে ক্রিট দ্বীপের উত্তর দিকে অবস্থান করছিল, সেটিকে উদ্ধার অভিযানের জন্য পাঠানো হয়। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, কার্তাহেনা বন্দর থেকে নৌজাহাজ পাঠানো হচ্ছে ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি বলেন ৪৫ দেশের নাগরিকদের নিয়ে যাত্রা করা এই বহরের নিরাপদ চলাচল আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। এদিকে স্পেন ও ইতালির শীর্ষ কূটনীতিকেরা ইসরায়েলকে আগেই সতর্ক করে জানায় যে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফ্লোটিলায় রয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গো। তারা জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচ্য সূচিতে এই হামলার বিষয়টি অন্তর্ভুক্ত করারও আহ্বান জানিয়েছেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।